শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬ মাস করে কারাদণ্ড দেন আদালত। এই মামলা বাতিলের আবেদন করেছেন তার আইনজীবীরা। শ্রম আদালতে আছেন সহকর্মী আশিক মাহমুদ। আমরা তার কাছে সরাসরি জেনে নেব এ ব্যাপারে। আশিক, ডক্টর ইউনূসের মামলা বাতিলের শুনানি কখন নাগাদ হতে পারে, একটু বিস্তারিত জানতে চাই। New Zealand Dairy, excellence in quality. লোপা, ডক্টর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মামলাটি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে যে মামলা হয়েছিল, সেই মামলাটির খালাস চেয়ে তার আইনজীবীরা এই শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছে এবং সেই মামলার শুনানিটি এখন চলছে। আমরা কিছুক্ষণ আগে আদালতে ছিলাম এবং আদালত থেকে দেখেছি বিচারক খাস কামরায় এসেছেন এবং শুনানির কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা আইনজীবী রয়েছেন তারা ইতিমধ্যে আদালতে শুনানি করছেন। তো শুনানির পরে হয়তো আরও বিস্তারিত বলা যাবে আসলে যে কী পরিস্থিতি। তবে একটু জানিয়ে রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু এই বছরের অর্থাৎ চলতি বছরের 1 জানুয়ারি তাকে শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় শ্রম আদালত তাকে 6 মাসের কারাদণ্ড, সাথে 30,000 টাকা অর্থদণ্ড দিয়েছিল। তারপরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই মামলায় আপিল করা হয় এবং শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করা হয়। আপিল করার প্রেক্ষিতে তিনি বারবারই বলে আসছিলেন যে এই মামলাটি মিথ্যা সাজানো। সে কারণে তিনি বারবারই খালাস চেয়েছিলেন, জামিন চেয়েছিলেন। তিনি জামিনের ছিলেন এবং কিছুদিন আগেই এই মামলায় তার আইনজীবীরা এই আদালতে তার খালাস চেয়ে আবেদন করেছিলেন এবং তার খালাস তাকে দেওয়া হবে কিনা সেই বিষয় নিয়েই কিন্তু শুনানি চলছে। তো আমরা যতটুকু জেনেছি, যেহেতু ডক্টর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে তিনি শপথ গ্রহণ করবেন, সেক্ষেত্রে তাকে এই মামলায় আমরা ধারণা করছি যে তাকে খালাস দেয়া হবে। তবে একটি বিষয় একটু বলতে চাই যে শুরু থেকে এখন পর্যন্ত আমরা জানি হাইকোর্ট, লোয়ার কোর্ট সহ বিভিন্ন আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে এবং সে সকল মামলায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়মিত বিভিন্ন কোর্টে হাজিরা দিতেন এবং এই মাসেও তার একটি মামলা হাইকোর্টে ছিল এবং এই যে মামলাটি শ্রম আইন লঙ্ঘনের যে মামলা, এই মামলাটিও তিনি বাতিল চেয়ে, বিচারিক কার্যক্রম বাতিল চেয়ে তিনি হাইকোর্টেও আবেদন করেছিলেন এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট থেকে সে মামলাটিও কিন্তু তার সে আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছিল এবং হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে যেহেতু শ্রম আদালত এই মামলায় তাকে সাজা দিয়েছে এবং যেহেতু আপিল বিভাগ রয়েছে, শ্রম আপিল বিভাগ, সেখানে তাকে এই মামলায় পুরো বিষয়টি সেখান থেকে নিষ্পত্তি হয়ে আসতে হবে এবং সে কারণে হাইকোর্টে গিয়েও তিনি আসলে এই বিষয়ে কোনো ধরনের সুরাহা না হয় শ্রম আপিল ট্রাইব্যুনালে মামলাটি আসলে ঝুলেছিল। বিষয়টি এই তাৎক্ষণিকভাবে এই বিষয়টি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুনানি করার, যেহেতু আগামীকাল যেহেতু তিনি হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যেহেতু শপথ নেবেন, সেক্ষেত্রে আসলে আমরা বলতেই পারি যে তাকে হয়তো খালাস দেওয়া হবে। হয়তো কিছুক্ষণের মধ্যেই কোর্ট থেকে হয়তো আদালত কি রায় দেন বা কি সিদ্ধান্ত দেন তার উপর আসলে নির্ভর করবে, তখন হয়তো আরও বিস্তারিত আপনাদের